জীবনে কল্পনা থাকুক, ভুলে যায় যন্ত্রণাটুকু, মন আমার তোর ইশারায় খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ। তো এই গাইস, দিস ইজ এনজয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে সুস্থ, সকলে খুব ভালোই আছেন। তো ভিডিওতে যে ভিডিওটা দেখেছেন এরকম ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদেরকে আজ এই ভিডিওতে শিখিয়ে দেবো। সেই জন্য গাইস ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, কারণ গাইস প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সেই জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব মাস্ট। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সেরকম ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করবো পিক্সার্ট, এলাইট মোশন। এই দুটো অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করবো। তো সবার ফার্স্টে আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে নিচে প্লাসে ক্লিক করে দেবেন, এরপরে এডিটে ফটোয় ক্লিক করে দেবেন। এরপরে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে দেবেন। এরপরে নিচে টুলসে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্রপে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা 3:4 এই রেশিওটাকে ডবল ট্যাপ করবেন। এটা করার পরে সেটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। এরপরে আপনারা রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আমাদের ক্যাপশন লিখতে হবে, তার জন্য নিচে স্লাইড করবেন অ্যান্ড টেক্সট অপশন আসবে। এখানে আসার পরে এখানে আপনাদের ক্যাপশনটা লিখে দেবেন। তো অলরেডি আমি কপি করে রেখেছি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড আপনারা লিখে নেবেন। এরপরে আপনারা রাইটে ক্লিক করে দেবেন। এরপরে সেই সাইজটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? সাইজটাকে অ্যাডজাস্ট করবেন অ্যান্ড এরকম জায়গা থেকে বসিয়ে দেবেন। এরপরে এখানে ক্লিক করবেন। এরপরে নিচে মাই ফোনটা ক্লিক করে দেবেন। এরপরে একটা বাংলা ফোন সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি এই ফোনটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। অ্যান্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন বাংলা ফন্টটা, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার মধ্যে সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? সাইজটাকে অ্যাডজাস্ট করে এরকমভাবে বসিয়ে দেবেন। এরপরে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড ফটোে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা কী করবেন, পিএনজিটাকে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। এরপরে সেদিকে স্লাইড করবেন অ্যান্ড গাইস আপনারা ব্লেড অপশন আসবেন অ্যান্ড এখানে আসার পরে সেটা স্ক্রিন করে নেবেন। এরপরে সাইজটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? সাইজটাকে অ্যাডজাস্ট করবেন অ্যান্ড এরকমভাবে আপনারা বসিয়ে নেবেন। এরপরে যদি মনে হয় এটা ক্রপ করতে হবে, তার জন্য সেদিকে স্লাইড করবেন অ্যান্ড ক্রপ অপশনে ক্লিক করবেন। এরপরে সেটাকে আপনারা ঠিক এরকমভাবে ক্রপ করে নেবেন, ঠিক আছে? আপনার মতো করে ক্রপ করে নেবেন অ্যান্ড উপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিচে এরকমভাবে বসিয়ে দেবেন। এই কাজটা করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন। এরপরে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। এরপরে সেদিকে একটু স্লাইড করবেন অ্যান্ড এখানে একটা অপশন পেজ অ্যান্ড ফ্লিপ রোটেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে ফার্স্টে যে অপশানটা আছে সেই অপশানে আপনারা ডবল ট্যাপ করে দেবেন, মানে দুবার ক্লিক করে দেবেন। এরপরে যেটা ডুপ্লিকেট হলো সেই ডুপ্লিকেট লেয়ারটাকে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা অ্যাডজাস্ট করে বসানোর পরে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আমাদের কিছু কাপল কার্টুন ইমেজ অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড ফটোে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে একটা কার্টুন ইমেজ সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি কিছু এরকম ধরনের ইমেজ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু প্রিন্টারশিপটা ওপেন করে ওপেন সার্চ বারে সার্চ করবেন কিউট কাপল কার্টুন ইমেজ লিখে সার্চ করবেন অ্যান্ড এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে সাইজটাকে আপনারা অ্যাডজাস্ট করে এরকমভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এটা বসিয়ে নিচ্ছি। এটা অ্যাডজাস্ট করে বসানোর পরে সবরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আমাদের ফটোটা সেভ করতে হবে, তার জন্য সবরে সেভ আইকনে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। পিক্সার্ট অ্যাপে ফটোটা সেভ করার পরে আমরা ইউজ করবো এলাইট মোশন। তো সকালে এলাইট মোশন অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে নিচে প্রজেক্টে ক্লিক করে দেবেন। এরপরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেক্সটাইল ফাইল পেয়ে যাবেন, ওই ফাইলটাকে আপনারা ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে দেবেন। তারপরে ফাইলটাকে আপনারা ওপেন করে নেবেন। এরপরে আমাদের মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য নিচে প্লাসে ক্লিক করে দেবেন অ্যান্ড অডিওতে ক্লিক করে দেবেন। এরপরে ভিওলে ক্লিক করে দেবেন। এরপরে সঙ্গে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের মিউজিকটা এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে দেবেন, সেখানে আমি অ্যাড করে নিচ্ছি। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন আর লাস্টের লেয়ারে ক্লিক করে দেবেন। এরপরে কী করবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এরপরে আপনারা পিক্সার্ট অ্যাপে যে ফটোটা সেভ করলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে দেবেন অ্যান্ড অ্যাড করার পরে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। এটা করার পরে আমাদের ভিডিওটা 90% কাজ করা হয়ে গিয়েছে। এরপরে আমাদের 10% কাজটা করতে হবে। তো 10% কাজটা হচ্ছে সেখানে দুটো লেয়ার পেয়ে যাবেন, ঠিক আছে? ইয়েলো কালার দুটো লেয়ার পেয়ে যাবেন। তো ফার্স্ট লেয়ারে ক্লিক করে দেবেন অ্যান্ড এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের যে ফেসবুকে যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। একইভাবে নিচের লেয়ারে ক্লিক করে দেবেন অ্যান্ড এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। এখানেও একইভাবে আপনাদের ফেসবুকে যে নামটা আছে সেই নামটা বসিয়ে নেবেন অ্যান্ড এখান থেকে বেরিয়ে আসবেন, রাইটে ক্লিক করে। এরপরে আমাদের ভিডিওটা সেভ করতে হবে, তার জন্য আপনারা সেভ আইকনে ক্লিক করবেন অ্যান্ড নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এরপরে এক্সপোর্ট এনিও এখানে ক্লিক করে দেবেন। তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন।